এখানে পানি কথা বলে, প্রতিধ্বনি বলে দেয় পাহাড়ের হাজার বছরের গল্প। প্রতিটি বাঁকে লুকিয়ে আছে এক অজানা রহস্য। কখনো অন্ধকার, আবার কখনো শীতল স্রোত। কিন্তু যারা ভয়কে পেছনে ফেলে এগোয়, তাদের জন্য অপেক্ষা করে এক অলৌকিক সৌন্দর্য। আজ আমরা ঢুকে পড়েছি সেই নীল অন্ধকারে, যেখানে প্রকৃতি নিজেই হয়ে ওঠে একজন দেবতা। দেবতাখুমের রহস্যের মুখোমুখি হতে আপনি কি প্রস্তুত? নাফা খুম, আমে খুম নামে আরও কয়েকটি খুম থাকলেও সৌন্দর্যের দিক থেকে বান্দরবনের রোয়াংছড়িতে অবস্থিত এই দেবতা খুম সবচেয়ে এগিয়ে, যার কারণে একে খুমের রানী বলা হয়। অনেকে আবার একে খুমের স্বর্গরাজ্যও বলে থাকেন। দুই পাশে বিশাল বিশাল অনেক উঁচু পাথর, পাহাড় আর ঘন জঙ্গল। মাঝখান দিয়ে ঝর্ণার পানিতে গড়ে ওঠা এই প্রাকৃতিক জলাধার, যাকে স্থানীয় ভাষায় বলা হয় খুম। এটাই হচ্ছে দেবতা খুমের দেবতা পাথর, যাকে এখানকার স্থানীয়রা পবিত্র বলে মনে করে এবং পুজো দিয়ে থাকে। সাধারণত এখানে প্রবেশের ক্ষেত্রে বা এখান দিয়ে চলাচল বা মাছ ধরার ক্ষেত্রে অনুমতি নেওয়ার জন্যই এই পুজোটা দিয়ে থাকে। স্থানীয়দের বিশ্বাস, পূজা দিলে দেবতার অনুমতি মিলবে এবং কোনো ক্ষতি করবে না। তবে দেবতা সহস্র বছর ধরে ঘুমিয়ে আছেন, তাকে পুজো দিলেও জাগানো যাবে না। স্থানীয় মারমা সম্প্রদায় অমাবস্যা অথবা পূর্ণিমা তিথিতে এই দেবতা পাথরের পূজা দিয়ে থাকে। খুমের একদম কেন্দ্রবিন্দু বা মাঝ বরাবর এই পাথরের অবস্থান। যে বা যারা এখানে যাবেন তাদের প্রতি অনুরোধ থাকবে ভিন্ন বিশ্বাসের প্রতি শ্রদ্ধা রেখে এই স্থানে কেউ নামবেন না এবং এর পবিত্রতা বজায় রাখবেন। বান্দরবন শহরের রাজারমাট বাস স্ট্যান্ড থেকে চাঁদের গাড়ি ভাড়া করে আপনি দেবতাখুম আসতে পারেন। যাওয়া আসার ক্ষেত্রে রিজার্ভ করতে গেলে আপনার লাগতে পারে মাত্র 4,500 টাকা, যা এখানে ফিক্স করা। সকাল 8টা থেকে 8:30টার মধ্যে দেবতাখুমের উদ্দেশ্যে যাত্রা করাটা ভালো, কেননা দুপুর 1টার পরে নতুন কোনো পর্যটককে খুমের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না। এটা হচ্ছে কচ্ছপতলি বাজার। এখান থেকে আপনাকে একজন গাইড নিতে হবে, যার পারিশ্রমিক 1,000 টাকা। এটা ফিক্স করা। আপনি একা যান আর কয়েকজন মিলে যান, 1,000 টাকাই দিতে হবে। তবে একজন গাইডের অধীনে 10 জনের বেশি ভ্রমণকারী থাকতে পারবে না। সাথে এনআইডি কার্ডের একটা কপি রাখতে হবে। 50 টাকা দিয়ে একটা ফর্ম ফিল আপ করে এনআইডি কার্ডের কপি সহকারে আর্মি বা পুলিশের অনুমতি নিতে হবে। আর এই কাজটা গাইডই করে থাকে। সেনাবাহিনীর অনুমতি নিয়ে আবার আমরা যাত্রা শুরু করেছি দেবতাখুমের পথে। এখান থেকেই আমাদের ট্রেকিং শুরু, অর্থাৎ এখান থেকে আমাদেরকে পায়ে হেঁটে হেঁটে খুম পর্যন্ত যেতে হবে। আর অল্প একটু সামনেই সুন্দর একটি পাহাড়ি নদী। এই নদীটি পার হয়ে ওই পারে যেতে হবে। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেল এই নদীটির নাম তারাছা নদী। বর্ষাকালে
এই নদীতে পানির প্রচণ্ড স্রোত থাকে, তাই এ সময় ঝুঁকিও একটু বেশি। নদী পার হলেই পাওয়া যাবে শিলবান্দা পাড়া। শহর থেকে দূরে প্রকৃতির বুকে পাহাড়ের কোল ঘেঁষে বেঁচে থাকা একগুচ্ছ প্রাণ। এখানকার ঘরবাড়িতে এখানে বসবাসরত মানুষের রুচিশীলতা, মারমা সংস্কৃতির সৌন্দর্য অত্যন্ত নিখুঁতভাবে ফুটে উঠেছে। কোলাহল থেকে অনেক দূরে গহীন পাহাড়ের ভেতর এই পাড়াটি যেন মানুষ আর প্রকৃতির সহাবস্থানের এক জীবন্ত প্রমাণ। এই পাহাড়কে ছুঁয়ে বয়ে চলেছে আরও এক অপরূপ সুন্দর পবিত্র জলধারা, শিলবান্দা নদী। শিলবান্দা নদীর পাশে ঠিক এই জায়গায় দেবতাখুমে প্রবেশ, নৌকা এবং ভেলা ব্যবহারের উদ্দেশ্যে 200 টাকা দিয়ে প্রত্যেককে টিকিট নিতে হবে। পাহাড়ের মাঝে এটা একটা সমতল জায়গা, যেখানে রয়েছে অসংখ্য ছোট ছোট পাথর। বর্ষার শুরুতে যখন ঝর্ণার পানি এই পাথরের গা ছুঁয়ে যায়, তখন অন্যরকম একটা স্বর্গীয় পরিবেশ তৈরি হয়। সেই স্বর্গীয় রূপটিকে নিজ চোখে দেখতে পারার সুখকেই হয়তো বলে স্বর্গীয় সুখ। এই যে একটা ছড়া, এবং ছড়ার দুই পাশে কিন্তু ঘন জঙ্গল। এই পথ দিয়ে কিন্তু সামনে যেতে হবে। তো বর্ষাকালে এই পথটা অনেক পিচ্ছিল থাকে, তখন হাঁটা অনেক বিপজ্জনক। আর এছাড়া এখানে হেঁটে যাওয়াও যায় না, কারণ তখন অনেক পানি থাকে, পানি অনেক স্রোত থাকে। এখানে আসার জন্য সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে এই বর্তমান সময়, অর্থাৎ অক্টোবরের মাঝামাঝি থেকে একদম মার্চ পর্যন্ত। যাই হোক, আমরা একদম কাছাকাছি চলে আসছি। আমাদের হাঁটার জন্য আর কোনো পথ নেই। এইবার নৌকায় করে আমাদেরকে খুমের প্রান্তে পৌঁছাতে হবে। একটা নৌকায় 10 থেকে 12 জন উঠা যায়, তবে নৌকায় উঠলেও খুব সাবধানতার সাথে উঠতে হবে, কারণ এই পাহাড়ি নৌকাগুলো অনেক চিকন এবং সরু। একটু নড়াচড়া করলে এক পাশ হেলে ডুবে যেতে পারে। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের সেই বহুল কাঙ্ক্ষিত স্বর্গীয় সৌন্দর্যের লীলাভূমি দেবতাখুম। কি অপরূপ সুন্দর প্রকৃতির এক অনন্য সৃষ্টি, যেন এক জীবন্ত কবিতা। এখান থেকেই বাঁশের ভেলা অথবা নৌকায় করে খুমের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে ঘুরে দেখতে হবে। চারপাশ নিস্তব্ধ, অথচ এত জীবন্ত। মুহূর্তেই ভুলে যাচ্ছিলাম আমি কে আর কোথা থেকেই বা এসেছি। মনে হচ্ছিল আমি হেঁটে যাচ্ছি কোনো এক রূপকথার জগতে। দুই পাশে বিশাল প্রস্তরখণ্ড, হয়ে গেছে পাহাড়, তার মাঝে বয়ে চলেছে শীতল পানির স্রোত। কঠিন শিলার বুক চিরে জন্ম নিয়েছে গভীর জঙ্গল। মনে হচ্ছে পৃথিবী থেকে আমার দূরত্ব ক্রমশই বাড়ছে। আমি হেঁটে চলেছি যুগ থেকে যুগান্তর, অনন্তের পথে, অসীমের খোঁজে।